ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নানামুখী বিশ্লেষণ শুরু হয়। দেশের চাহিদা পূরণ না করে আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। দুর্গাপূজার আগেই ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে ইলিশ সংরক্ষণ ও আহরণ বন্ধ রাখার বিষয়ে বৈঠক শেষে ইলিশ রপ্তানি প্রসঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রপ্তানির বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তবে এর প্রভাবে দেশের বাজারে দাম বাড়লে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি আরও জানান, মা ইলিশের ডিম ছাড়ার সময় বিবেচনায় ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। এদিকে সচিবালয় নিজ দপ্তরে আইএমএফ ও ইফাদ এবং কয়েকটি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, অনেক ভেবেচিন্তে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। বাংলাদেশের বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে জানিয়ে তিনি বলেন, রপ্তানির ফলে দেশের বাজারে এর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।